আসসালামু আলাইকুম। জি ভাইয়েরা, কেমন আছেন সবাই? আসলে আমার এখানে নেট প্রবলেম, অনেক সেফটি নেট ব্যবহার করি তো আমরা। আর তাছাড়া আমাদের বসবাস হচ্ছে আপনার জঙ্গলের ভিতর, যার কারণে নেটটা ভালো কাজ করে না। রিফাত ইসলাম মাদারীপুর থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। এমডি মিরাজ ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, তুমি কেমন? আব্দুল্লাহ আল মামুন ভাই কেমন আছেন? ভালো আছি। অনেকে বলে ভাই আপনি কি মারা গেছেন নাকি, আপনার কোনো ভিডিও দেখি না, তাই আর কি লাইভে আসলাম। যখন মনটা ভালো থাকে লাইভে আসি, আর ছুটি তো, ছুটির মধ্যে আসি, কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে। আমার সবচেয়ে থেকে ওই যুদ্ধ জীবনটাই ভালো লাগে। ওইখানেই মনে করেন একটা অন্যরকম একটা ফিলিংস থাকে। অপারেশনে যেতে হবে, কোন সময় যেতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে, টাইম অনুযায়ী কাজ করতে হবে। এই যে কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি, ওইভাবে আমার দিনটা চলে যায়। তো বেকার আর ভালো লাগে না। ওয়ালাইকুম আসসালাম হিদাত শেখ ভাই। আলামিন হোসেন, জি ভাই ভালো আছি। ডন পলাশ, জি ভাই ভালো আছি। নাহিদ ভুইয়া, নিজাম মাহমুদ সজীব ভাই, ভাই ভালো আছি ভালো আছি, আপনারা শুধু দোয়া করবেন। আমার নেট প্রবলেম তো ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। প্রান্ত পথিক, আরে সোহেল ভাই, জি ভাই সোহেল ভাই। আরাফাত ব্রো, বাংলাদেশের চট্টগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ। জেরিন জাহিদা, আমার বড় মেয়ের নাম জেরিন, ধন্যবাদ। ভিডিও রহিস, কারে আনবো লাইভে? চট্টগ্রামের জামাই, ধন্যবাদ। এমডি সুজন খান ভাই, ওয়ালাইকুম আসসালাম। দুই একজনের লাইভে আনি আর কি। মালয়েশিয়া থেকে লাল মিয়া জামাই। ভাই আপনি কি নমিনেশন কিনেন নাই? আমি তো ভাই রাজনৈতিক করি না, নমিনেশন কিনবো। আমি যে সৈনিক। রাজশাহী থেকে ধন্যবাদ ভাই, কেমন আছেন? প্রত্যেকটা ভিডিও দেখি। আরে হুমায়ের, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এস এম ফেরদৌস, আমি বাংলাদেশ পুলিশ, আপনার সাথে একটু কথা বলতে চাই। ইনবক্সে আসবেন এবং ভয়েস করবেন যাতে আমি বুঝতে পারি। আর বাংলাদেশের পুলিশের সাথে তো আমার কোনো কাজ নাই ভাই, তারা তো এখন মহান দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে, কাজ করে মহান দায়িত্ব। তারপরও যদি আপনার ব্যক্তিগত কোনো কথা থাকে, কোনো সমস্যা নেই, আপনি আমাকে SMS করবেন। কারণ আমি প্রত্যেকটা SMS কে মূল্যায়ন করি, এবং কোনো মানুষ আমার সাথে কথা বলতে চাইলে আমি তার অবশ্যই রেসপন্স করি। এটা আমার যারা ফলোয়ার তারা জানে। কেরানীগঞ্জ থেকে আজহারুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। বরনেস থেকে, এটা কি রাশিয়া? বরনেস, আমারও নিয়ে যান খেলা ভাই। 2026 সালে আমার কিছু কোম্পানির সাথে কথাবার্তা হয়েছে, তাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার বাংলাদেশের মানুষ অত্যন্ত বন্ধুপ্রিয় এবং অত্যন্ত পরিশ্রমিক। যেরকম আমারও দেখো, তোদের দেশের জন্য আমি জীবন বাজি রেখা, হয় অর্থের জন্য আমি আসছি তা ঠিক আছে, কিন্তু জীবন বাজি রেখা তোদের মান সম্মানের জন্য আমি ঝাঁপায়া পড়ছি। সেম আমাদের বাংলাদেশের মানুষটা এরকম,
অত্যন্ত ভালোবাসে রাশিয়াকে। তারা বলছে হ্যাঁ তাদের কিছু কোম্পানি নিব। অবশ্যই, তবে কেউ যুদ্ধে আসবেন না। রাশিয়া 12 মাস শুধু এই যুদ্ধ যুদ্ধ নিয়েই থাকবে। ঠিক আছে, আপনার কখনো যুদ্ধ আসবেন না, বারবার বলি যুদ্ধ আসবেন না। আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হইবেন না। একদিন আমিও দেখবেন ঠোস উপরে। ঠিক আছে, হয়তো বা অনেক মানুষ বলবে এই বেটা টাকার বিনিময়ে কাজ করছো, সেইটা করছো সেইটা করছো, যে যা বলুক, আমি আমারটা নিয়ে বুঝি। খাবেন না, আবার আপনাদের পরিশ্রমের টাকা আমি খাবো না। শুধু শুধু অনলাইনে এসে আর কি ওই আপনারা আজে বাজে মন্তব্য করেন, ওটা আমার সমস্যা না। কারণ আমার মন্তব্য 95% উপরে থাকে, ভালো থাকে, মানে আপনারা আমার ভালোবাসেন। 5% খারাপ হইবই। অনেকে বলেন ভাই আপনি আমাদের দেশের জন্য কিছু করবেন। যদি আপনাদের মতন সমস্ত বাংলাদেশি লোক আমারে ভালোবাসেন, যদি আপনারা সবাই মিল্লা চিন্তা করেন যে সোহেল ভাই আমাদের দেশের জন্য কিছু করতে পারবে, আমরা তাকে চাই, আপনারা নিজেরা আন্দোলন করবেন। যদি আপনাদের এই আশা যদি পূর্ণ হয় অবশ্যই আসবো। যেখানে পরিবারের জন্য জীবন বাজি রাখতে পারছি, সেখানে আপনাদের জন্য জীবন উৎসর্গ করতে পারবো। এই জীবন উৎসর্গ করে দেব, কারণ আমি তো মৃত, অনেক আগেই মারা গেছি। এখন যে দেখতেছেন এটা আল্লাহর দয়া, আমি অনেক আগেই মারা গেছি। আমার ব্যাটালিয়নে অনেক লোক মারা গেছে, অনেক। ইচ্ছা আছে দেখে ব্যাটালিয়নে সর্বসেরা হয়েছি, সর্বসেরার পুরস্কার পাইছি। আপনাদেরকে আমি সেই পুরস্কার সহ শেয়ার করছি। জি আলামিন ভাই, নিন্দা তারাই করো, ওগুলা করুক, ওগুলা নিয়ে পড়ে থাকি না, তাদেরকে এখন ধন্যবাদ দিই। ওই মাঝে মধ্যে মনে করেন কিছু ওই যে বিয়ার টিয়ার খাই, মাঝে মধ্যে রাগ ঠাক থাকে, তাদের সেটা মানে উল্টা পাল্টা কথা বলে। কিন্তু যখন মাথা ঠিক থাকে তখন আবার বলছে না ঠিক না, তারা খারাপ করবে। অতএব তাদেরকে ভালোবাসাটা ঠিক করে আনতে হবে। এমডি আবুল হাসান ভাই, অতি শিগগিরই আসবো শিবচর, অতি শিগগিরই। সেনাবাহিনীতে আপনার মতো লোক দরকার। আমাদের সেনাবাহিনীতে আমার মতো লোক দরকার হলে আপনাদের জন্য কে কাজ করবে? এরকম ভাবে ভালোবাসুন যাতে বাংলাদেশের বড় কোনো পলিটিক্যাল পার্টি আমাকে রেসপন্স করে আপনাদেরকে যে কোনো কাজে সাহায্য করার জন্য। আর এটা বিশ্বাস করেন, আমার ইচ্ছা নাই বাংলাদেশের রাজনীতিতে মানে জড়ানো। যদি আপনারা ভালোবাসেন, আপনাদের ভালোবাসায় যদি আমাকে ওই কাজে নিয়ে যায়, তাহলে একদম কসম নিজের জীবন উৎসর্গ করে দেব। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, অনেকে আমার এই ভিডিওগুলো আবার কপি করে ছাড়বেন, এতে আমার উপকার হইব। একটা দেশ যখন জনগণের উপর বোঝা চাপায়, তখন আপনারা মনে করবেন যে ওই সরকার দুর্নীতিবাজ। জনগণের উপর বোঝা চাপায়া ব্যাট বাড়ায় দিব, ওই টাকায় জনগণের কোনো উপকার হইব না, জনগণের কোনো লাভ হইব না। বরং তারা করবো কি, ওই ক্রিপ্টো কারেন্সি বা বিভিন্ন উপায়, অসাধু উপায় করবে কি, ওই টাকা পাচার করবো। আরে ভাই, ব্যাট যদি বাড়া জনগণের উপরে, সরকারের যে কোনো সরকারের পক্ষে বলতেছে, ব্যাট যদি তোরা জনগণের উপরে বাড়ায় দেস, বিভিন্ন জিনিসের উপরে যদি কর বাড়ায় দিয়ে যদি ওই টাকাগুলো রাজস্ব বোর্ডে নিয়ে হোস, জনগণের উপকার কর, জনগণের কিছু স্বার্থে কাজে লাগা, এরকম কিছু কর, এরকম কোন ইন্ডাস্ট্রিজ কর যাতে বেকারত্ব দূর হয়। По телефону нельзя, что ли? তো বিষয়টা সেরকম যে জনগণের উপরে কোনো কিছু চাপা দিলে অবশ্যই রাষ্ট্রের স্বার্থে কাজ করানো দরকার। আমার মতে জনগণের উপর ভ্যাট কমা দেওয়া হচ্ছে গা একটা রাষ্ট্রীয় সরকারের সবচেয়ে গৌরবপূর্ণ কাজ। তার মানে হচ্ছে ওই দেশের জনগণকে নিয়ে ওই সরকার ভাবে। ঠিক আছে, জনগণের ট্যাক্স ছাড়া কখনোই একটা রাষ্ট্র চলে না। এমন কিছু তো আপনার ট্যাক্স নেন যাতে জনগণ দিয়া খুশি। বুঝতে পারছেন না? ধরেন আপনি আমার বন্ধু, আপনি একটা ভালো কাজ করবেন,
আপনার এই ভালো কাজের পাশে যদি আমি আরো 2টা টাকা দিয়া যদি এই ভালো কাজের পাশে যদি আমি অংশগ্রহণ করতে পারি, এটা অনেক গর্বের না? ওনারা যখন কর এবং ব্যাট এরকম ভাবে করবে, জনগণ দিয়ে শান্তি, কিন্তু তারা আসলে জনগণের কথা ভাবে না, নিজেদের কথা ভাবে। 1971 সালের পর থেকে যেই সরকারি আইছে, সবাই দুর্নীতি করছে, সবাই। আমি পত্রিকাতে দেখছি বিএনপি সরকারের আমলে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি করতে করতে তারা দেশের জন্য কিছু একটা করছে। এত বছর যদি থাকে ক্ষমতায়, অবশ্যই যে কোনো সরকার করবে। তবে যে সরকার উন্নয়ন করছে দেশের জন্য, সেটা যে সরকার চলে গেছে সেই সরকারই করছে। তবে সব সরকারই দেশের জনগণের ভালো চায় নাই, যে কোনো জিনিসের দাম বাড়ায় দিছে। চাউলের দাম, ডাউলের দাম, তেলের দাম, এগুলো আসলে মানুষের ধারণ ক্ষমতার মধ্যে থাকা উচিত ছিল। ঠিক আছে, যারা নিজের স্বার্থে রাজনীতি করবে তাদেরকে বয়কট করুন, আর যারা দেশের স্বার্থে রাজনীতি করবে তাদেরকে সাপোর্ট করুন। ওটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম মুখে নয়, কাজে থাকতে হইব। ঠিক আছে ভাই, কাজে থাকতে হইব। দেশপ্রেম এমন একটা লোকের প্রতি ভালোবাসবেন যারা নিজের জীবনটা ভালোবাসে না, ভালোবাসে শুধুমাত্র সততাকে, নিষ্ঠাকে। রাষ্ট্রের কিছু কাজ আছে, মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করে। যারা ইসলামরে উস্কানি দিয়া অন্য ধর্মগুলোরে ছোট করে, অন্য ধর্মের সংখ্যা বেশি, তারা আবার ইসলামকে ছোট করে। এটা আসলে রাজনৈতিক না। রাজনৈতিক করতে হইলে নবীজির আগে ফলো করতে হইব, করে সমান চোখে দেখতে হইব। যে অপরাধী তারা শাস্তি দিতে হইব, আর যে নিরপরাধী তারা অবশ্যই সম্মানের সাথে মুক্তি দিতে হইব। এটাই ভাই, আসলে এই কথাগুলো আমার মনের মধ্যে অনেকদিন যাবত চাপা ছিল, তাই আপনাদেরকে জানা দিলাম। এই ভিডিও গুলো আবার দেখা গেছে অনেকেই কপি করে নিয়ে তাদের পেজে ছাড়বো। ছাড়ো, সত্য কথাগুলাই বলছি। একটা দেশ যখন বেশি পরিমাণ কর দেয়, সে দেশে দুর্নীতি হয়। প্রত্যেকটা জিনিসের উপর যে কর কমাইব, ওনারা করবেন যে সরকারি সৎ, জনগণের কথা ভাবে। আর এই জন্যই বিভিন্ন দেশের সরকার বেশি দিন টিকে না, জনগণের কথা না ভাইবা উল্টাপাল্টা করে। আবার কেউ আছে নিজের ক্ষমতা শুধুমাত্র কথার কারণে ধ্বংস হয়ে যায়। তবে এই জিনিসটা আমি আমার এই দেশটা ফলো করছি। আমি বর্তমান যে দেশে আছি, তাদের মন্ত্রণালয় কখনো একটা বাড়তি কথা কইব না। তাদের বাড়তি কথা বলার জন্য একটা নিয়োগ কমিটি আছে। কোন কথাটা বললে সমস্ত নাগরিকরা সন্তুষ্ট থাকবো, সেই কথাটা আগে নির্বাচন করে তারপর তারা এমপি মন্ত্রীরা ডিক্লারেশন দেয়। এটাই ঠিক ভাই। রাজনীতি করতে হবে যিনি কিনা সর্বমাথা, তার চুপ থাকতে হবে। তিনি একটা কথা বলা মানে 999টা কথা প্রচার করা। যাই হোক ভাই, অনেক অনেক SMS করতেছেন, মন্তব্য দিতে পারি নাই কারণ ভিতর থেকে কথাগুলো চলে আসছে, তো তাই অন্য জগতে চলে গেছি। জি ভাই, রাশিয়া ফুড প্যাকেজিং কাজে যদি আসেন, আপনাদের জন্য সব ভালো হইব। কারণ রাশিয়া শীত, বিশ্বাস করেন ভাই, আগুনে থাকা ভালো, তবু শীতে থাকা ভালো না। গরমে মানুষ মরে কম, শীতে বেশি মানুষ মরে। জি ভাই, যা বলছি সত্যি বলছি। জি ভাই, আপনি সৈনিক, এবং আপনার মন্তব্য করার জন্য ধন্যবাদ। আমরা কিভাবে সেনাবাহিনীতে, সেটা আমি জানি না ভাই। জি ভাই, দুবাই প্রবাসী, অসংখ্য ধন্যবাদ। কারি নোমান, কেমন আছেন ভাই? ভালো আছি।
ভাই আমি, আপনারা তো সবাই আমার প্রোফাইলের মধ্যে আছেন। আমার প্রোফাইলের নিচে একটা ফেসবুক পেজ আছে, ওইটার একটু সাপোর্ট করেন, হ্যাঁ? আপনারা একটু ফলো দিয়েন, কারণ আপনারা তো আমার প্রোফাইলকে ফলো দিয়ে রাখছেন, ওইটারও দিয়েন। ঠিক আছে? অনেকে বলবেন ভাই আপনার ভাই টাকার বিষয় না, আমার ফেসবুক পেজটা যদি একটু উপরে থাকে আমার জন্য বেটার। টাকা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অর্জন হয়েছে জীবন বাজি রেখা। আমিও চাই একজন ভালো সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকুক, যিনি কিনা বাংলাদেশের জনগণের জন্য ভাববে। আর তাকে শুধু আমি না, বাংলাদেশের সমস্ত সমস্ত ইউনিট, সমস্ত প্রশাসন, সমস্ত অফিস আদালত, সমস্ত মন্ত্রণালয় সবাই চাইবে একজন ভালো মানুষকে। আমিও আপনাদের মতন, আমিও আপনাদের মতন বাংলাদেশের রাজনৈতিকের মধ্যে যাতে হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, বিরোধী দল, দলীয় দল একত্র হয়ে যেটা করার দরকার সেটা করুক, আর যেটা না করার দরকার এটাকে বহিষ্কার রাখুক। কিন্তু আসলে ওই যে বিরোধী দল ক্ষমতায় আসার জন্য সরকার দলের নামে বদনাম করে বেড়ায়, হ্যাঁ, আবার সরকার দলও তার ওই কথার উপর আবার থ্রো করে। এইভাবে তারা তারা আড্ডা আড্ডি লড়াই করে, হট্টগোল হয়, ঝগড়া হয়, আপনি আমি মারা যাই। তারা তো মারা যায় না, মারা যায় হলো কর্মীরা। এইভাবে দেশে আসলে উচ্ছৃঙ্খল তৈরি হয়, ভালো কিছু বয়ে আনে না। বাইরে আজব এক দেশ থেকে লাইভ দেখতেছেন ভাই, আমার তো নেট ভালো না। আমার নেটটা ভালো না, সন্তানের কথা মনে পড়ে না। দেশকে শাসনরা, জি ভাই, সন্তানের কথা মনে পড়ে। একজনের বয়স তো মাশাআল্লাহ 12 বছরের উপরে, আর একজন নিয়ে দেখি নাই ভাই। কষ্ট প্রত্যেকটা বাবাই বুঝে যে তার সন্তান এখনো কোলে নিয়ে রাখতে পারে নাই, বিভিন্ন যুদ্ধে বিভিন্ন মিশন থেকে ফিরাইছে, সেই বাচ্চাটাকে কোলে নিতে পারেন কিনা আমি জানি না। তবে আমার মনটা বলে আমি কোন না কোনো জায়গায় মরে পড়ে থাকবো, কারণ আমি তো হাজারো মৃত্যু দেখি। আমি অনেক মৃত্যু দেখি, অনেক মৃত্যু দেখি, নিজের সঙ্গীদেরকেও আনতে পারি না যখন অ্যাটাকের মধ্যে পড়ে যায়। অন্য অ্যাটাকের সময় পিছনে চাপতে হয়, সেকেন্ডে মিনিটে পড়ে যায় মানুষ। এরকম মৃত্যু হইতে পারে ভাই, তবে অস্বাভাবিক কিছু না। যদি হয়, আপনারা যারা আমার নামে খারাপ মন্তব্য করেন তারা দোয়া করেন, কারণ একটা মানুষ যদি চলে যায় তার খারাপ জিনিসগুলো রাইখে রেখেন। আর আমি আসলে বিশ্বাস করেন, ওই যে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে কথাবার্তা বলছি, আসলে সাংবাদিক ইলিয়াস ও মানুষ হিসেবেই খারাপ। আমি তো আপনার ওই কোনো বিএনপি বা কোনো যে এনসিপি বা কোনো এদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। যে বাংলাদেশের রাজনীতি যে জান্ন করা করতে পারে, আমি তো বলছি বাংলাদেশের রাজনীতি ওরকমই, বিরোধী দল আর দলীয় দল, এটা আপনাদের ব্যাপার ভাই, এটা আমার কিছু না। আমি রাজনীতির মধ্যে নাই। ইন্ডিয়ার এইটা এইটা নানান কথা বলছেন, বলেন ভাই, বলতে পারেন। তবে যখন দেখবেন আপনার পাশে একজন বড় মানুষ আছে এবং সেই বড় মানুষের সাথে আপনার সম্মান আছে, আপনাকে ইজ্জত করে, আপনাকে রেসপেক্ট করে, আপনি মনে করবেন ওই সম্মানটা আপনারও আছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ, আমি মনে করি, কারণ ইন্ডিয়ান শ্রমিক পৃথিবীর বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দেশে। আর আমি তো একজন প্রবাসী ভাই, সৌদি আরব অনেক বছর কাটাই আইছি, আমি প্রবাসী। আমি জানি
পাকিস্তানিরা হচ্ছে মাথা মোটা। সারা বাঙালি প্রবাসীরা জানে পাকিস্তানিরা মাথা মোটা। আর এই মাথা মোটা লোকদের দিয়ে কখনো বাংলাতে কিছু করতে পারবেন না। অথচ বাঙালিরা ওই মাথা মোটা করে সাপোর্ট করে। সবাই না, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা। আমার মতে বিশ্বাস করেন ভাই, আপনারা ইন্ডিয়ারে খারাপ বলবেন আর যাই বলবেন, ইন্ডিয়ারে খারাপ বললে ভালো কে? পাকিস্তান। পাকিস্তান তো বহুত দূরে ভাই, ওদের সাথে আমাদের একটা শত্রুতা আছে। 1971 ওদের সাথে শত্রুতা, ঠিক কিনা? তা আমার মতে আমি মনে করি যে আমার বাড়ির পাশে কে, তারে আমি বন্ধু রাখি। একটা কথা মনে রাখবেন, আপনার পরিবারে যদি আপনার পরিবারে 10 জন লোক থাকে, তাহলে কিন্তু অন্য মানুষ আপনার সাথে লড়াই করতে চাইব না। আর যদি আপনার পরিবারে 3 জন আর ওই 3 গ্রাম পরে 3 জন আহে, ওই 3 জন আর আগে আপনি শেষ। সেই ক্ষেত্রে আমি মনে করি যে পাশের রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্ব রাখা। পাশের রাষ্ট্র, দালালির কথা বলতেছি না, তারা যদি আমাদের উপকার যদি অপকার করে, আমরা তাকে পক্ষে নাই। যেই কাজগুলা করলে আমাদের ভালো হইবে, আমরা সেই কাজগুলা তাদের সাথে করব। তারা আমাদের লোক মারবে, যদি অন্যায় করে মারে, কি কারণে মারলো ভাই? কাটা দিয়েই কাটা তুলতে হয়। মানুষ কেন মারে ইন্ডিয়ান বর্ডার থেকে, বাংলাদেশ বর্ডার থেকে আমি জানি না, তবে এটা সত্য ভাই, মারে। সব মানুষ এক না, এটা হয়। তো আপনারা যারা ভাই খারাপ মন্তব্য করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ, কারণ আপনারা সময় করে আমার এই লাইভটা দেখতেছেন। অসংখ্য ধন্যবাদ। খারাপ কমেন্টস করেন ভাই, বিশ্বাস করেন, যে মানুষ নিজের জীবনকে মানে মৃত্যুর দিকে ঠেলা দেয়, সে মানুষের মধ্যে কোনো লোভ কাজ করে না, কারো দালালি পছন্দ করে না। সে মানুষটা নিজের পরিবারের ভাবে। আপনি আমারও যদি এই কথাগুলো যদি বুঝতে পারেন, তাহলে হয়তো বা আপনি আমার বন্ধু। আর যদি না বুঝতে পারেন, তাহলে আপনি আমাকে আজে বাজে মন্তব্য করবেন, সমস্যা নেই ভাই। শোনেন, আমার সাথে দ্বন্দ্ব হয়েছে ইলিয়াসের সাথে, আপনাদের সাথে তো না। হয়তো আপনারা ইলিয়াসের ভালোবাসেন, তাই আপনারা আমার বাজে মন্তব্য করেন, সমস্যা নেই ভাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি আমার বন্ধু, যে আমাকে বাজে মন্তব্য করেন আপনি আমার বন্ধু। কিন্তু আপনি যখন লাইভটা দেখবেন, তখন দেখবেন যে বেশিরভাগ মানুষ আমাকে কতটুকু ভালোবাসে। কখন যদি সবাই আমার খারাপ দেন, আপনিও খারাপ জানেন। আর ইন্ডিয়ার দালাল না ভাই। আপনারা যদি দেশের সাথে বন্ধুত্ব নিয়ে চলতে পারেন, ভালো। আপনারা একটা জিনিস ফলো করেন, যে শত্রুমি শুধুমাত্র শয়তান ঢুকায়া দেয় মানুষের মধ্যে। আর বন্ধুত্ব যাতে নষ্ট হয়, সেই ক্ষেত্রে শয়তানে কাজ করে। আপনারা একটা জিনিস দেখেন, এই যে ইউরোপ, সারা পৃথিবীর স্বপ্ন হচ্ছে ইউরোপ। এই তার একটা সাথে কোনো ঝগড়া আছে নাই, তারা বন্ধু বন্ধু। এক দেশের সাথে এক দেশে কিছু করলে সাথে সাথে তাদের আবার কমিটি আছে, ইউরোপের চেয়ারম্যান আছে, তার কাছে যায়, অভিযোগ যায়, তিনি বৈশা ভালো মন্দ কোনটা চিন্তা ভাবনা করে ঠিক করে দেয়। আমাদেরও আসলে এরকম একটা একতা থাকা দরকার ভাই। এই একতা গুলা নাই দেখাই আমরা মানুষের দেশে কাজ করতে যাই, আমরা মানুষের দেশে কাজ করতে যাই একতা না থাকার কারণে। আমাদের সবারই একটু গরম থাকতে হবে, আমি যে কি করতেছি সেটা আমাদের বুঝতে হবে, তাইলেই হবে। নিজের কর্মকাণ্ড গুলো যদি নিজেই একটু লক্ষ্য করেন, তাহলে আর কোনো সমস্যা হয় না। আমি বাংলাদেশের সবাইরই করতে চাই, আমার অভিজ্ঞতা থেকে, পাকিস্তানিরা হচ্ছে মাথা মোটা। ওরা বাংলাদেশের মতন, এক সরকার যায় আরেক সরকারে ঢুকায় রাখে জেলের মধ্যে, বুঝতে পারছেন? মানে নোংরা রাজনীতি।
আর ওই দেশের লোকের সাথে যদি আপনারা বন্ধুত্ব করেন, ওই সরকার যে পোল্ট্রি খায় আবার আরেক সরকার আইবো, তখন আবার আপনার সাথে দুশ্মনী দিব। ওরা আমাদের কাছ থেকে অনেক দূরে, পাকিস্তানরা অনেক দূরে, ওদেরকে দূরেই রাখেন। ওরা আমাদের সাথে যেই নির্যাতন চালাইছে, হ্যাঁ, ওদেরকে দূরে রাখেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করেন, এরা যদি আমাদের সাথে কোনো বিষয় নিয়ে খারাপ করে, আমরা আবার তাদের সাথে ওই বিষয়গুলো নিয়ে আমরা পিছু হটবো। তবে সবচেয়ে ভালো আলোচনা কইরা ওনাদেরও যাতে যেভাবে ভালো হয়, আমাদেরও যাতে এইভাবে ভালো হয়, এই জিনিসগুলারে চিন্তা ভাবনা করে কাজ করাটা সবচেয়ে উত্তম। ঠিক আছে, তো কিছু লোক আছে ইন্ডিয়ার শত্রু বানায় আর কি বাংলাদেশটারে ডাউন করে রাখতেছে। আসলে ইন্ডিয়া বলেন, মায়ানমার বলেন, পাকিস্তান বলেন, আমার কথা যে সবার সাথে বন্ধুত্ব রাখে। কারণ আমরা তো ছোট, মাত্র একটা ছোট মানচিত্র দেখলে খুঁজে পাওয়া যায় না। ভাই ইমরান হোসেন মমিন ভাই, আমি অনেক ভিডিওর মধ্যে এই কথা বলি, কারণ আমি সত্যরে ভালোবাসি, সত্যরেই সত্য নিয়েই থাকি। টাকার জন্যই পাইছি ভাই, আমি কি এখানে গৌরব অর্জন করার জন্য আইছি না ভাই। টাকা, পৃথিবী আমি, আপনার বাবা, আপনার মামা যারা চাকরি বাকরি করে, তারা সবাই সব জায়গার দালাল আপনাদের ভাষায়। আমার মতে আমরা হচ্ছে স্টাফ, কর্মের জন্য কাজ করি। বুঝতে পারছেন ভাই? যে যেটা বলে বলুক, রাশিয়ার ভালো দিকগুলো বলবো ভাই। রাশিয়ার আসলে আপনি কোম্পানিতে কাজ করলে কিছু কোম্পানি ভালো আছে, কিছু কোম্পানি খারাপ। যে কোম্পানিগুলো আর কি আপনার ভালো কাজ করবেন, আর যদি খারাপও পড়ে যান, ওই কন্ট্রাক্ট পর্যন্ত থাকবেন, ওই কন্ট্রাক্ট পর্যন্ত থাকবেন, ওই কন্ট্রাক্টের পর সরে দিবেন। আপনি একটা কোম্পানির ধরেন আপনি 50,000 বা 60,000 বা 70,000 রুপয়ে ঢুকলেন, আপনি তো ওই বছর যদি ওই থাইকা পরের বছর যদি সরে যান, আপনার বেতন হয়ে যাবে 80,000, 90,000, 1 লাখ। তো আপনার সহ্য করে থাকতে হবে। আর যারা কাজ, যারা প্রবাসী না, নতুন বাংলাদেশের লোকেরা, এরা আইসা মনে করেন যে কাজ দেখলে ওই এই কাজ করা সম্ভব না, কারণ বাপের হোটেলে খাইছে, মার হোটেলে ঘুমাইছে, হ্যাঁ, এদের তো ভাই কাজ করা সম্ভব না। যারা কর্মজীবী মানুষ তারা বিদেশে এসে, আর যারা কর্মজীবী না তারা বাংলাদেশে বিজনেস করে, ওটাই বেটার। আমার বন্ধু রাসেল অনেকক্ষণ যাবত লাইভে আছে, বন্ধু নেয় না। আমার যে ওয়াইফ, এই ওয়াইফে অনেক রিসিভ করে না। ছুটিতে আছি, নরসিংদী থাকে লিপি আহমেদ। ওয়ার আর ইউ হোম? ও আসছে, যাক বন্ধু তোরে নিচ্ছে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, কিন্তু বর্তমান অনেক দূরত্ব। বন্ধু ইচ্ছে ঠান্ডা করে পড়ছে বলে। বাংলাদেশে অনেক। তো ঠান্ডা পড়ছে ভাই। তোর কি অবস্থা? তোর এলাকা তো অনেক ঠান্ডা। আছি ভালো ভাই। ঠান্ডা না আমার এখানে, আজকে এক সৈনিকের এই যে আঙ্গুল আছে না, হ্যাঁ, ঠান্ডা আঙ্গুলটা টাচ করে ফাইতে গেছে। এই যে শীতে। আঙ্গুলটা, ও মাই ও গড। মা, তুই জার্মানি, লন্ডন, ইটালি এগুলোর কথা কও, এরা তোর জানা দিবে। আমাকে সৈনিক এত পরিমাণ ঠান্ডা যে এই যে আঙ্গুলটা আছে, ঠিক এই যে আঙ্গুলটা টাচ হ্যাঁ, করে ফাইটটা রক্ত আর রক্ত পড়তেছে। আরে ভাই, এগুলা যদি তুই দেখতি, জীবনে কোনো শীতের দেশ আইতি না। আমার সম্ভব না বন্ধু। এই যে বাংলাদেশে এই যে কি অবস্থা, এই যে ঠান্ডার দিক আটকে রাখতেছে। বাংলাদেশের শীত তো মনে কর খেতা মোতা দিয়ে ঢাকা রাখলে বা আগুনের সামনে গেলে ঠিক হয়ে যায়, আর এদেশের শীতটা তো অত্যন্ত মারাত্মক। রাশিয়া থেকে বহু পোলা পাইনি চলে যায় একটাই কারণে, শীতের কারণে। যাক, তোরে খুব মিস করতেছি। দেশে আসলে তো অন্তত দেখা হইতো। বুঝোস যে কি ঠান্ডা, যে ঠান্ডার কারণে আঙুলটা ফাইটা যায়। তারপর কি অবস্থা?
আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। তুই কি এখন কই? বর্তমান ছুটিতে আছি আর কি। আর কতদিন ছুটি চাকরি শেষে করবি? তো এটাই করবো, হ্যাঁ। আর চাকরি কতদিন? বন্ধু আর কতদিন শুরু করতে পারি না বন্ধু। তবে নাগরিকতা তো নিয়া এখন মনে কর যুদ্ধ যে মুহূর্তে শেষ না হইব থাকতেই। অনেকক্ষণ যাবত তোর লাইভ দেখতেছি, ভালোই লাগতেছে অনেকদিন পর। শারমিনের খবর কি? আছে আলহামদুলিল্লাহ। আমার সালাম দিস, তোর আম্মারে তোর ও আব্বারে সবার আমার সালাম দিস। ও এতক্ষণ দেখতেছিল, খাইতেছিলাম আর দেখতেছিলাম। আচ্ছা বন্ধু, তবে খুদা হাফেজ, হ্যাঁ। ওকে বন্ধু, ঠিক আছে, আল্লাহ হাফেজ। লাইভে যুক্ত হতে চাই নাই ইসলাম ভাই, হ্যাঁ। নিব ভাই, তো আস্তে আস্তে অপেক্ষা করেন। ভাই শারমিন হচ্ছে আমার ফ্রেন্ডের ওয়াইফ। ওদের বিয়ের সময় আর কি আমি একসাথে ছিলাম, মানে ওদের বিয়েটার ক্ষেত্রে আর কি আমার মানে সহযোগিতা ছিল। টিভি সাকিব, জি ভাই, ভিডিওটা দেখতেছেন, এসএমএস করতেছেন, খারাপ করেন আর ভালো করেন, আপনাকে ধন্যবাদ ভাই। জি ভাই, রাহুল ভাই, খুলনাতে অবশ্যই একদিন মানে আসবো বেড়াইতে। কারেন্ট নিব ভাই। ইনশাল্লাহ। এমডি জুয়েল রানা ভাই, অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই। ভাইয়া, রাশিয়া ভালো নাকি আমেরিকা? অর্থনৈতিকের জন্য আমেরিকা ঠিক আছে, তবে শান্তিময় বসবাস করার জন্য রাশিয়া ঠিক আছে। জি ভাই, এত শীত যে আঙ্গুল ফেটে যায়, এটা যারা শীতের দেশের মানুষ তাদেরকে একটু জিজ্ঞাসা করেন, তারা বলে দিব। আর যখন বাস্তবে চোখটা দেখবেন তখন বুঝবেন। এমনি রুহুল ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি বরিশাল থেকে, অসংখ্য ধন্যবাদ, আসবো বরিশাল। জাহাঙ্গীর আলম ভাই, অসংখ্য ধন্যবাদ। শরীফুল ইসলাম ভাই, ভারত থেকে। মানিক পাঠান, ধন্যবাদ প্রিয় ভাই। প্রাথমিক বিদ্যালয়, অসংখ্য ধন্যবাদ ভাই। এই আমার একটা ছোট ভাই আমার সাথে সবসময় ক্রিকেট খেলতো, আর শুধু আমার ঠকাইতো। ভিতরে ভিতরে আমার সাথে বেমানি করতো, তবে আমি খুব ক্রিকেট প্রেমিক ছিলাম, খুব ক্রিকেট খেলতাম। ক্রিকেটকে আমি অনেক ভালোবাসি ভাই, এখনো যদি সুযোগ পাই খেলার জন্য প্রস্তুত হই। একলা জীবন ভাই, মাটির নিচে আছি। হ্যাঁ, আসলে যাদের মোবাইলের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ থাকে তাদেরকে আমার এখানে সাপোর্ট করে না, এই জন্য নেয় না। সাইদুল ভাই, এর জন্য অসংখ্য সরি। হুম, সার্বিয়াতে আছেন, আপনি তো জানেন ভাই, শীতের নাম বাবা যে। বাড়িতে চলে আসবো ভাই, কি করবো বাড়িতে বল। ওয়ালাইকুম আসসালাম। এমনি তানভীর ভাই, যুদ্ধ করার অনেক ইচ্ছা, তখন ট্রেনিং আইবে না, যখন দেখবেন একটার উপর একটা লাশ ফালায় রাখছে, বাবা সালবে বাবা বাঁচি, আমার সময় কোথাও যেতে পারবে না। না ভাই, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করেন, এটা বেটার।
জালাল এসকে ধন্যবাদ। আবু মুসা ভাই ইনশাল্লাহ ভাই। ইমন মিয়া আমি কবি নজরুল কলেজের ছাত্র। আমিও ছিলাম কবি নজরুল কলেজের ছাত্র ভাই। আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে না এবং লেখা দিয়ে না, আমি কবি নজরুলের ছাত্র, আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করে দেব। আহমেদ সিহাব কিরে বন্ধু ভুলে গেলি? না রে বন্ধু ভুলি নাই, তুই তো মালয়েশিয়া। শামসুর রহমান খুলনা থেকে ধন্যবাদ ভাই। রাসেল ভাই তুমি যে বসে বসে আমার দেখতেছো, এটা আমার জন্য অনেক সম্মানের। অরুণ সরকার আপনার এই দোয়াটা যাতে আল্লাহ কবুল করে। অনেকের স্বপ্ন সেনাবাহিনী হওয়া ভাই, যুদ্ধ করাটা উত্তম না। যদি আল্লাহ বাঁচায় রাখে বাংলাদেশে আসবো, যেদিন আসবো তার কয়েকদিন আগেই আপনাদের সবাই জানাবো। আমি বাংলাদেশে, আমি তো কোনো পলিটিক্যাল করি না যে কোনো দল আমারে মামলা দিয়ে আটকে রাখবো বা এয়ারপোর্টে গ্রেপ্তার করবো, এরকম আমার কিছু নাই। বরং আপনাদেরই প্রশাসনের অনেক লোক আমার ভালোবাসে, ফোন দেয়, আমার ফ্যান, আমার ভিডিও গুলা দেখে। যখনই আমি আসি বাংলাদেশে আপনাদের সবাই জানায় আসবো। জি জালাল ভাই ভালো আছে ভাই। আরিজাল ডেস্টিনি মালয়েশিয়া থেকে ধন্যবাদ ভাই। অনেক আসে তো ঠিক মতন পয়রা শেষ করতে পারি না, অনেকে মন খারাপ করবেন না কিন্তু ভাই। এম এস রাসেল কেমন আছেন ভাই? ভালো আছি। সুখ তারা বাগান দেশে ফিরে আসো, মা বাবা সন্তান মা বাবার বুকে, ইনশাল্লাহ দোয়া করবেন। রিমু সরকার আগে ভাত খান পরে ভিডিও দেখেন। ভাত খাওয়া ফরজ, ভিডিও দেখা কিন্তু ফরজ না, ওইটা হচ্ছে শয়তানের একটা চক্র। রিটন মাহমুদ ভাই আপনি কবি নজরুল থেকে আমাকে লিঙ্ক পাঠাইবেন। হ্যাঁ, আমি কবি নজরুলের ছাত্রদের অনেক রিসপেক্ট করি। তারা যদি কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে বা বলে, আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিই। এই কলেজের সাথে আমার অনেক স্মৃতি জড়ায় আছে। আমি ইন্টারমিডিয়েট ওই কলেজ থেকে করছি, ডিগ্রি বিএসএস ওই কলেজ থেকেই করছি, যার কারণে ওই কলেজের সাথে আমার অনেক স্বপ্ন স্মৃতি জড়ায় আছে। আর ওই কলেজেরই একজন ছাত্র বর্তমান রাশিয়ান সেনাবাহিনীতে চাকরি করে এবং এদেশের একজন নাগরিক। ওটাও একটা অনেক সম্মানজনক। মানসিক শক্তি অনেক ভালো। ওটা ওটা ভাই আপনার কাছে, কিন্তু দেখেন না অনেকে খারাপ কথা বলে। যেই বলুক আমি তার ধন্যবাদ জানাই, কারণ উনি তো অনেক কষ্ট করে লেখে, এসএমএসটা তো অনেক কষ্ট করে করে, তাই না? হয়তোবা তার কাছে আমি খারাপ তাই সে বাজে মন্তব্য করে, হয়তোবা এরকম কোনো দিক তার কাছে খারাপ লাগছে তাই সে বাজে মন্তব্য করে। তবে আমার উচিত তার সাথে ভালো ব্যবহার করে তাকে আমার বন্ধুত্ব করা। আমি এটা চেষ্টা করি। তবে একটা কথা মনে রাখবেন, এমন একজন ব্যক্তিকে আপনি অনুসরণ করবেন তার ব্যাকগ্রাউন্ড কিরকম সেটা জানবেন, বা আপনি নিজে থেকে এমন একটা কাজ করেন যাতে সবাই আপনাকে ফলো করে। আপনি আরেকজনকে ফলো করে পুরা থাকবেন এটা নিয়ে থাকবেন না।
আপনি নিজে কেমন সেটা নিয়ে ভাবেন। কিভাবে আপনাকে মানুষ চিনবে, আপনার মহত্ব দিয়ে কিভাবে মানুষ চিনবে, ওই সব জায়গার প্রতি লক্ষ্য রাখেন। একজন মানুষকে নিয়ে পড়ে থাকবেন না। মানুষ আসবে যাবে, এটাই রীতি। ওই যে এমডি বাবু স্টুডেন্ট বলছে মানুষ কখনোই সবার কাছে ভালো হইতে পারে না ভাই। এটাই সত্য ভাই, সবচেয়ে সত্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবার কাছে ভালো হইতে পারেন। আর আমি তো পাপের বড় সাগর, আমি কিভাবে ভালো হব? মানুষই মানুষের ঘৃণা করে। একজন প্রিয় ব্যক্তি, একজন প্রিয় ভালো মানুষ, আল্লাহর রসুল, তার সাথেই আপনারা খারাপ আচরণ করছেন। আমি তো খারাপ মানুষ, আমার সাথে খারাপ করবেন এটা স্বাভাবিক। আরাফাত হোসেন ভাই শিবচর থেকে, আপনার ছবি তো আসলে দেখি না, আপনি ওই যে আর জনের ছবি বসাইছেন। সেভাবে অন্য কারো ছবি যদি আপনার ডিসপ্লে বসান তাহলে আপনার ব্যক্তিগত যে মানে উচ্চতা ওটা নিচে নেমে যায়। আপনার নিজের ছবি দেন, আপনার ফেসবুক আপনার ছবি দেন, যাতে আমরা আপনাকে দেখতে চিনতে পারি, বুঝতে পারি যে এই ভাই। কারণ বাংলাদেশে দেখছি যারা কিনা পলিটিক্যাল কাজ করে তারা তাদের নেতাদের ছবি দিয়ে উপরে উঠে দেয়। যে আমার দেখেন আমার নিজের ছবি, বিভিন্ন মানুষের নিজের ছবি ব্যবহার করে, আপনারটা এরকম করেন। ভাই আপনি আসলে ক্রিকেট খেলা হবে নাকি? হবে হবে। ভাই ঠান্ডা কেমন? ওই যে একটু আগে ভিডিও তো বলছি আমার এক সৈনিকের এই হাতের আঙ্গুলটা ফাইটা গেছে শীতে। তো এখন আমি ড্রেস পরে আছি, এগুলা নর্মাল ড্রেস। আসলে রুমের মধ্যে তো তাপমাত্রা কম, যখন আমি রুমের থেকে বের হই, আমি তো বাঙালি, এই শীতকে সহ্য করতে পারি না, তখন আর কি আমি ওইটা পরি। ওটা মোটা অনেক, শীত থেকে নিজের একটু রক্ষা করতে পারি। তবে আমি শীতের সিজন চলে তো সবসময় ওইটাই পরি। এইটা আবার আমার যে মানে যুদ্ধের ড্রেস তা না, এটা হচ্ছে আমার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে পোশাক আশাক ভালো থাকতে হবে ওই অনুযায়ী। যুদ্ধের পোশাকে একই রকম কালার, ওইখানে আমার ব্যাচ নাম্বার আছে, এখান থেকে আমার ব্যাচ নাম্বার থাকে। আর এটা হচ্ছে আপনার ধরেন আমি যুদ্ধের ময়দান থেকে বের হয়ে গেছি বা অফিস আদালতে গেছি, তখন আমার এরকম পোশাক যেতে হয়। এখন এই ঘরের পরিবেশটা ভালো, এইভাবে করে আসছি। দেখেন আমার এখানে মনোগ্রাম নাই, কোনো স্টিকারে মনোগ্রাম নেই, আছে কিন্তু আমার ওইটার মধ্যে আছে কিন্তু। এমডি সরার হোসেন মাদারীপুর থেকে, কেমন আছেন ভাই? ভালো আছি। আপনাদের সাথে আমাদের সাথে 3 ঘন্টা ডিফারেন্স। বর্তমান আমি যেখানে আছি এই জায়গা থেকে 3 ঘন্টা ডিফারেন্স, মানে আপনারা 3 ঘন্টা আগে, আমরা 3 ঘন্টা পরে। লিপি আহমেদ, আপনি কোন ইউনিটে আছেন? আমার ভিডিও গুলা দেখবেন, আমার ভিডিও তো বলা আছে। হ্যাঁ, মুরাদ্দিন বাদশা ভাই, আরাফাত হোসেন, আমার গ্রামের বাড়ি কোথায়? আপনার ছবি দেখে তো ভয় করে ভাই, আপনাকে আবার আমারে এমন এক গ্রুপের লোক বানাইয়া ওরা আমার বাড়িতে হামলা করবেন কিনা, তার সমস্যা নাই। আপনাদের মাদারীপুর শিবচরের মধ্যে আমাকে অনেক ভালোবাসে। আপনাদের এখানকার ম্যাজিস্ট্রেট আছে শাইখ সুলতানা, সরি সাইকা সুলতানা, হ্যাঁ ভালো মানুষ, অনেক আমাকে ফোন করে। জি ভাই, আসলে আমি কোনো আপডেট দিতে পারবো না, আমাদের এটা একটা ক্যাম্প, এখানে যুদ্ধের কোনো খবর নেই। জাস্ট যারা ছুটি পায় তারা হয় এখানে এসে জীবন যাপন করে, আর না হয় তারা মস্কো চলে যায়। আমার তো পরিবার নাই,
আমার পরিবার তো এখানে নাই, তাই আমি এখানেই থাকি, ভালো লাগে। কারণ আমি এখান থেকে যদি বের হই, আমার নিজের হোটেল নিয়ে থাকতে হইব, নিজের খাওয়া দাওয়া করতে হইব, এভরিথিং সবকিছু। তো সেক্ষেত্রে আমি মানে সরকারি স্থানে আছি, এটাই বেটার ভাই। ময়মনসিংহ থেকে ভাই, শাহরিয়ার ভাই, আপনারা কিন্তু আমার পেজটাকে ফলো করবেন, অনুরোধ, যারা আমায় ভালোবাসেন। এমডি জানি আলম, আমার বাড়ি মাদারীপুর কালকিনি। ধন্যবাদ ভাই। ইশরাত জাহান, অনেকদিন পরে। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি ভাইজান, ধন্যবাদ আপনাকে। আপনারা যারা বলতেছেন এখন এখানে কয়টা বাজে, আপনারা আমার চেয়ে 3 ঘন্টা আগে, আমি 3 ঘন্টা পিছনে। যদি আপনাদের এখানে ধরেন 12টা বাজে, আমার এখানে 9টা বাজে। শাহিন অ্যাগ্রো ফার্ম, কুষ্টিয়া থেকে, ধন্যবাদ প্রিয় ভাই। জামালপুর থেকে ভাই, ধন্যবাদ। আরশাদ জায়ান, বন্ধু, লাভ ইউ টু। আবু বক্কর, ওয়ালাইকুম আসসালাম। শুধু মাদারীপুরের খবর পড়েন কে ভাই? অন্যান্য দেশেরও খবর পড়ি। এই যে আবু বক্কর ভাই নরসিংদী জেলা থেকে, মাটির ময়না মিরপুর কুষ্টিয়া থেকে, ওই যে জামাইপুর থেকে। ছুটিতে আসবেন কবে ভাই? 6 মাস পরে। আবু বক্কর ভাই, ভালো আছি। এমন কিছু প্রশ্ন করেন যে প্রশ্নের বিনিময়ে আপনাদেরকে বলতে পারি। আরাফাত হোসেন, এটা শহীদ হাদি ভাইয়ের ছবি। আসলে শহীদ অনেক ক্ষেত্রে হয়, শহীদ অনেক ক্ষেত্রেই হয় ভাই। আসলে সত্যিকারের শহীদ হচ্ছে যারা ইসলামের জন্য যুদ্ধের ময়দানে মারা যায়, তারা হচ্ছে শহীদ। যেমন ধরেন, আপনাকে আমি বাস্তব প্রমাণ দিই। ধরেন আমি সোহেল সর্দার নীরব, আমার প্রোফাইলের নাম এমডি সোহেল, আমার পেজের নাম সোহেল সর্দার নীরব। আমি এই রাশিয়ান সেনাবাহিনীতে এসে যোগ দিছি। এটা কিন্তু একটা মানে মুসলিমের বাহিরে খ্রিস্টানদের, এক খ্রিস্টান সম্প্রদায়ের, আর খ্রিস্টান সম্প্রদায় যুদ্ধ হইতেছে, তাই না? ধরেন আমি টাকার জন্য এখানে আসছি, যুদ্ধ করতেছি। এখন আমি যে দেশের হয়ে যুদ্ধ করতেছি, আমি যদি শত্রু দেশের কাছে যদি গুলি খেয়ে মারা যাই, এখন কি আমি শহীদ হবো? আমি কি শহীদ হবো? আমার জীবন তো ওই ওই জীবনটাই হইব, রাস্তা ধরে থাকলো। কারণ আমি তো আমার নিজের ধর্মের জন্য আমি এখানে লড়াই করতে আহি নাই, যুদ্ধ করতে আহি নাই। আসলে সত্যিকারের শহীদ হচ্ছে যারা ইসলামের জন্য জীবন দিব, তারাই হচ্ছে গা সত্যিকারের শহীদ। আপনি রাস্তাতে যাইতেছেন, আপনার গুলি করে মেরা ফেলাইছে, এই জন্য আপনি শহীদ হয়ে গেছেন? হয়তো বা আপনি ছিলেন, আপনার কথাবার্তা ভালো ছিল, হয়তো বা এই জন্য আপনাকে মারছে। তাকে মারছে কিন্তু তার কথাবার্তার জন্য। আমি জিনিসগুলো, ভিডিও গুলা দেখছি, আমি তার অনেক ভিডিও গুলা দেখছি। সে এরকম কিছু কথাবার্তা বলছে, গালিগালাজ করছে, হ্যাঁ, ওটার উপরে তার শত্রুরাই তার উপর ভিত্তি করে পারে মারছে। এর বা এটা রাজনীতিকের প্যাচ, এগুলো আমি যাইতে চাই না। ধরেন এখন লাইভে এসে যদি আমি গালিগালাজ করি, ধরেন সব দেশ, আমি শুধুমাত্র ধরেন বরিশাল নিয়ে গালিগালাজ করলাম, কারণ বরিশালের লোক বেশি আমার ফলোয়ার,
তারা আমার এই কথাতে কষ্ট নিব না। আমি যদি তাদেরকে গালিগালাজ করি, তারা কিন্তু আমার দুইটা বকা দিব। আর যদি ক্ষমতা থাকে তবে বাংলাদেশ থেকে রাশিয়া তাই আমার মেরে দেব, এটা স্বাভাবিক। হয়তোবা তিনি কথা, আমি তো গতকালকে না গত আগে আগে আমি বলছি যে রাজনৈতিক লোকের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুখের কথা। মানুষের একটা মুখের কথাই মানুষকে ধ্বংস করে দেয়, আবার একটা কথাই মানুষের উপরে নিয়ে আসে। যেমন ধরেন, আপনি যার কথা বলছেন তার কথা শুনে আপনি ভক্ত, হাজারো তরুণ সমাজ ভক্ত, আবার তার কথাই তার শত্রুরা তার দুশ্মন হয়ে দাঁড়াইছে। তবে কথা যদি আপনি যুক্তিগত ভাবে কন, তাহলে আপনি সব জায়গায় ভালো থাকবেন ভাই। আমি তার ভিডিও দেখছি, হাদি ভাই প্রসঙ্গে বলতেছি ভাই, রাজনীতি কোনো ই করেন না। হাদি ভাই আসলে এমন একটা দলের নিয়ে আসে গালিগালাজ করছে, যেই দলটা কিনা বাংলাদেশে 17 বছর ক্ষমতায় ছিল। 17 বছর, এখন হয়তো বা তারা নাই, রাজনৈতিকের কারণে উত্থান পতন এটা ঘটবে, এটা সব জায়গায় ঘটে। 17 বছর যেহেতু সে ক্ষমতা ছিল, তার অবশ্যই ঠিক কিনা, সে হয়তো বা পলাতক, আপনি তার খুঁজে বাইর করবেন না, তবে সে আপনি ধরতে ভাই। আমার প্রতি হাদির পক্ষের লোকেরা আমার ভুল বুঝবেন না, আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। যারা 17 বছর ছিল, তাদের কর্মকীর্তির কারণে আপনি তাদেরকে ধরতে পারবেন না, কিন্তু তারা এমন কিছু কাজ করব যা আপনারা অনুমানও করতে পারবেন না। তবে এই জিনিসগুলা সবসময় আপনাদের জানতে হইব। আপনি যদি রাজনীতিকে আসেন, আপনার ব্যক্তিগত ক্যারেক্টার দিয়া রাজনীতিকে আসেন। আপনি গালিগালাজ করে কখনোই আপনি করতে পারবেন না। আমি আপনার চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আর আপনাদের হাদি ওই কাজটাই করছে। সে অনেক গালিগালাজ করছে, কারে বসছে, আওয়ামী লীগের বসছে। এটাকেই বলে নোংরা রাজনীতি, এটারই বলে নোংরা রাজনীতি ভাই। আমি তার পক্ষে খারাপ বলি না, আবার তার পক্ষে ভালোও বলি না, কারণ সে কিছু বাস্তবমুখী আইসা খারাপ ভাবে গালি, শুধুমাত্র এই ক্ষেত্রে আমি তার বিরুদ্ধে। তবে তাকে যেহেতু তরুণ সমাজরা ভালোবাসে, হ্যাঁ, আমি মনে করি ওকে বাসুক, সমস্যা নেই। কারণ তার কোনো ব্যক্তিত্ব আছে দেখে তারা তার ভালোবাসে। আবার তারা যে মারছে, তার এমন কোনো কর্মকাণ্ড খারাপ ছিল দেখাই তারে মারছে। আপনি আমি তো মারা যাই না ভাই, আপনার কি কেউ মারছে? আমারে কেউ কি মারছে? তবে আমি যদি কারো পিছনে জায়গা থাকি, আমার পিছনে কেউ লাগবে, এটাই স্বাভাবিক। ভাই, হক কথা বলার জন্য ধন্যবাদ। মমিনুল ইসলাম, আপনার নেট, জি ভাই, আমার নেটওয়ার্ক সমস্যা। ওই যে ইমন ভাই বলছে রাজনীতি করতে হলে সহনশীল হতে হবে, একবারে সত্য কথা বলছে। আপনি রাজনীতি করতে হলে আপনি একেবারে নীরব চুপ থাকবেন। আপনার কথাগুলো আপনার ডাইনার বা অন্তত পক্ষে আপনার ডাইনার বা খারাপ হইব, আপনি খারাপ হইবেন না ভাই। অনেকে খারাপ কথা করেন, কারণ আপনারা যার পক্ষ নিয়ে কথা বলতেছেন অথবা তারা ভালোবাসেন দেখে আমার খারাপ কথা বলতেছেন, করেন, কোনো সমস্যা নেই। সাইদ জামান ভাই ধন্যবাদ। মোহাম্মদ দীপু ভাই কান্দাছেন কেন? উজ্জ্বল মিয়া, সাদ্দাম, সাকিব, পোরাক, ছুটি শেষ ভাই, খুব দ্রুত ভাই শেষ হয়ে যাবে। আর ছুটির পরও যাতে আমি এনে থাকি ভাই, বর্তমান মানে ফ্রন্ট সাইড ভালো না। আমি যেখান থেকে এখানে আসি ছুটিতে, সেই জায়গার মধ্যে 12 জন রে
একই রুমের মধ্যে উড়াইয়া দিছে বম মেয়েরা। সেখানে আমি ছিলাম, সেই জায়গার মধ্যেই আমার কমান্ডার সহ মারা গেছে সেখানে। আমি তার জন্য কান্নাকাটি করছি। সে মানুষটা অন্য ধর্মের হইলেও মানুষ হিসেবে আমার কাছে অনেক ভালো ছিল। এমডি ফজলুল হক ভাই, আপনি কোন দল করেন? ভাই আমি কোনো দল করি না, কোনো দল করি না। আমি সেই দলই করি যেটা বাংলাদেশের বেশিরভাগ মানুষ ওই দলটারা ভালোবাসে। আমি সেই দলের পক্ষে। হীরা আহমেদ অর্পণ আমার আপন ছোট ভাই, বারবার আটকে যাচ্ছে, কি করবো ভাই। মাসুম বিল্লাহ জি ভাই, সালাম আলাইকুম। ঠিক আছে ভাই। ইমন মিয়া, আপনার সরলতা খুব ভালো লাগে, ধন্যবাদ। তৌফিক ভাই ধন্যবাদ। যুদ্ধ শেষ হতে কতদিন বাকি ভাই কইতে পারি না। পারাবি রাকিব ভাই আমার নতুন ফ্যান, কেমন আছেন ভাই? চিনতে পারছি আপনাকে, আপনার একটা ভিডিও দেখছি, ভালোই লাগছে, অভিনয়টা দারুণ। ভাই সঠিক কথা বলেছেন। রাইডার হোসেন, হৃদয় হোসেন ধন্যবাদ ভাই, ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। বাংলাদেশে আসেন না? আসবো। নূর আলম লিঙ্ক পাঠাই, হ্যাঁ রাশেদুল ইসলাম, এরশাদ জায়ান। রাজনৈতিক কথা না ভাই, রাজনৈতিক কথা তো বলি নাই আসলে। কিছু ব্যক্তিকে আসলে মানে তাদের প্রশ্নের উত্তর গুলো দিতে হয়, যেহেতু লাইভে আছে। এমডি জাহিদুল ইসলাম, আপনার বেতন কত? ভাই আমার বেতন হচ্ছে 2,40,000 রুবল বাংলাদেশি টাকা। আপনি বর্তমান রেট আছে 1 টাকা 55 পয়সা, 1 রুবল বাংলাদেশি টাকা। গুণ দিয়ে দেখবেন ভাই। জাতির উদ্দেশ্যে এরকম কিছু উপদেশ দিয়েন। জাতির উদ্দেশ্যে তো উপদেশ দিছি ভাই, যে জনগণের জন্য কাজ করবে আপনারা সবাই তার পক্ষ নেবেন। আমি এই বিষয় নিয়েই প্রথমটা শুরু করছি। জনগণের উপরে ব্যাট চাপায়া দেওয়া মানে দুর্নীতি করার একটা প্রথম লক্ষণ। আর জনগণের উপর ব্যাট কমায়া দেওয়া মানে দেশপ্রেম। সে জনগণকে ভালোবাসে, জনগণের দুঃখ কষ্ট বুঝে। অনেক আগেই বলছি আমি। আব্বাস আলী, দেখা যাবে। ভাই আপনি এই যুদ্ধ থেকে কবে ফিরবেন সেটা জানি না, আগে ছুটি তো শেষ হোক, বাঁচি কিনা মরি সেটা তো জানে। আর একটা মৃত্যু যাই নিয়ে এসেছি। ইউএস সুজন, রাশিয়ার জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন, সমস্যা নেই, আসেন, আমি আছি রাশিয়াতে। কি জানে আলম ধন্যবাদ। রাকিব খান, বাংলাদেশ সেনাবাহিনী রিক্রুট ব্যাচ 2026 দোয়া করবেন ইনশাআল্লাহ। ক্ষেপণাস্ত্র ওকে নিয়ে আসবো ভাই। পলাশ সওদাগর, কোন দলে ভোট দিব? আপনি আমার এই লাইভটা পুরোপুরি দেখেন নাই, দেখেন। সব দলই ভালো যদি আপনি নিজে ভালো থাকেন, কারণ আপনার ভোটের মাধ্যমেই কিন্তু সরকার গঠন হচ্ছে। আপনার নির্বাচনের মাধ্যমে কিন্তু সরকার গঠন হচ্ছে। আপনি মূল্যবান ভোট দেওয়ার কারণে কিন্তু সরকার গঠন হচ্ছে। আমার চেয়ে আপনি বেশি বুঝবেন। বাংলাদেশ সরকারের দিয়ে আর আমার কোনো কাজ নাই, আমার কোনো কাজ নাই। কারণ
আমার যেখানে ভালো থাকতে পারো, আমি যেখানে ভালো থাকতে পারবো আমি সেখানেই থাকবো। আমি এদেশের নাগরিক পাইছি, বাংলাদেশেরও নাগরিকত্ব, জন্মসূত্রে নাগরিক, কিন্তু বাংলাদেশে দেশে থাকবো, এটা সবার ক্ষেত্রে। তাই কোনো রাজনৈতিক দলের আমি ছোট করতে চাই না, খারাপ ভাবে কথা বলতে চাই না। কারণ একজনের ভালো করবো, আরেকজন আমার খারাপ করব, একজনের পক্ষ নেব, আরেকজন আমার দালাল করব। কি কারণে ভাই আমার এই খেলার মধ্যে ছেড়ে দিবেন? আমি সবগুলা রাজনৈতিক দলকেই সম্মান করি, শ্রদ্ধা করি। তারা অনেক পরিশ্রম করে এতটুকু পর্যন্ত এসে পৌঁছাইছে, তাদের সকলকে সম্মান করি। আর আপনাদের নিকট শুধু একটাই অভিযোগ করি, এদের মধ্যে যে ভালো, তাকে আপনারা ভোট দিয়া জনগণকে যে ভালোবাসতে পারবে, জনগণের সমস্ত কিছুর উপর কর ব্যাট কমাইতে পারবো, তার আপনারা ভোট দিয়ে। ওকে, যারা আমার জন্য ভালো মন্তব্য করছেন তাদেরকে তো ধন্যবাদ। আর যারা বাজে মন্তব্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমি রাইখা দেই, আসলে শিক্ষা অর্জনের চাইতে জ্ঞান অর্জন করা অতি উত্তম। কারণ একজন মূর্খ লোকের বুদ্ধি শিক্ষিত লোকের বুদ্ধি চেয়ে তো অনেক উপরে। তাই শিক্ষা অর্জন করলেই যে আপনি সভ্য জাতি, এটা ঠিক না ভাই। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। একজনকে বকা দেওয়ার আগে নিজের ভাবতে হইব, আমি যে তারে বকা দেই, আমারও তো ঘরে মা বোন আছে, আজকে তারে গালি দিব, কালকে আমারে দিব। এই জন্য যারা খারাপ আচরণ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর শিক্ষা অর্জনের চেয়ে জ্ঞান অর্জন অনেক উত্তম। বাই বাই ভাই। যদিও কথার মাঝে কেউ কষ্ট পেয়ে থাকেন, সে আমার কথা লেগে কষ্ট পাইছেন দেখি তো খারাপ মন্তব্য করছেন, তাই না? তো মাফ করবেন, ঠিক আছে? মাফ করবেন। বাই বাই।